হ্যালো এভরিওয়ান, একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবার জন্য। আগের আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি WBSSCর ফটো উইথ সিগনেচার কীভাবে আপলোড করতে হয় তার প্রসেস সমস্ত কিছু আপনাদের আমি বলেছিলাম। তো এই ভিডিওটা আমি আগের ভিডিওটার কিছু কোয়ারি ছিল, তো সেই কোয়ারির ওপরে আমি ভিডিওটা করতে চলেছি। তো আপনারা জানেন যে সেকেন্ড SLST 2025-এর নোটিফিকেশানে যখন আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়, তো সেখানে আপনাদের অনেকের যে নাম, ডেট অফ বার্থ এবং ফটো উইথ সিগনেচার এগুলোতে অনেকের ভুল ছিল। তো সেজন্য আপনাদের এডিট অপশান একটা দেওয়া হয়েছে এবং যাদের পার্সোনালি মানে ফটো উইথ সিগনেচারে ভুল ছিল তাদেরকে এসএসসির পক্ষ থেকে আপনাদের মেল বা মেসেজের মাধ্যমে জানানো হয়েছে যে আপনারা আপনাদের যে ফটো তার সঙ্গে সিগনেচারটা কারেক্টভাবে করে আপনারা আপলোড করুন, ঠিক আছে? তো সেই মতো আমি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ফটো উইথ সিগনেচারটা আপলোড করতে পারবেন। সেটা এসএসসির যে স্টেপ বাই স্টেপ রুল বলা ছিল, তো সেই অনুসারে বলেছিলাম, প্লাস আরও একটা অল্টারনেটিভ উপায় বলেছিলাম, ঠিক আছে? তো সেই অল্টারনেটিভ উপায়টা সম্বন্ধে ডিটেলস আমি আপনাদের বলবো, ওয়েবসাইটগুলোর নাম আমি আপনাদের বলবো এবং কীভাবে আপনারা সেটি করবেন সেটি সম্বন্ধে আপনাদের জানাবো। তাছাড়া আমি এখন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন যে এই এডিট অপশান যেটা সেটা অনেকের আসছে না। তো যাদের ক্ষেত্রে ফটো উইথ সিগনেচার এটা আপনাদের নেই, তো তাদের ক্ষেত্রে এটা ওপেন নাও হতে পারে। আর আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা কাছের যে কোনো সাইবার ক্যাফে আছে সেই সাইবার ক্যাফেতে গিয়েই করুন। আর অনেকে ডেট অফ বার্থের জায়গায় বলছেন বাংলাতে আসছে, তো সেটাও আপনারা সাইবার ক্যাফেতে করুন, নিজে মোবাইল থেকে ট্রাই না করে, ঠিক আছে? তো এই অপশানগুলো আমি আপনাদের জানাবো। তো গতকালই আরও একটা আপনাদের এসেছিলো কোয়ারি, সেটা হচ্ছে ভুল করে কালো পেনের জায়গায় নীল পেনে ফটোর সঙ্গে সাইন করে আপলোড করে দিয়েছে। তো এর জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ আপনারা অ্যাপ্লিকেশান করার পরে সাধারণত আপনারা অ্যাডমিট যখন হাতে পেয়ে যাবেন, ইস্যু যদি অ্যাডমিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাডমিটের মানে প্রিন্ট কপি সেটা ইউজ করবেন এবং মানে পরীক্ষার বাকি সমস্ত জিনিসে, অর্থাৎ যদি শেষেও আপনাদের ভেরিফিকেশানের সময় যদি কোনো অ্যাডমিট কার্ড লাগে সেখানে কিন্তু আপনি ওই আপনার যে স্ক্যান কপিটা থাকবে সেই অ্যাডমিটের কপিটাই সেটাই রাখবেন যদি লাগে আর কি। বাই চান্স ডকুমেন্ট ভেরিফিকেশান এত কিছু লাগে না। এখন আপনার ফার্স্ট কর্তব্য হচ্ছে আপনাদের এক্সামটাকে ক্লিয়ার করা, ঠিক আছে? তো আমি তো বলেছিলাম যে এই এসএসসি স্টেপ অনুসারে কীভাবে ফটো উইথ সিগনেচার করবেন। সাদা কাগজের উপর ছবি রেখে তার নিচে সাইন করে যে কোনো মোবাইলে ছবি তুলে তারপর সেটাকে ক্রপ করে আপলোড করবেন, ঠিক আছে? তো আমি আরও একটা প্রসেস যেটা বলেছিলাম সেটা একটু ডিটেলসে আপনাদের বলে রাখি যে কীভাবে আপনারা আপলোড করবেন। তো দুটো ছবি মার্জ করার জন্য একটা ভালো একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে এই পাইন টুলস বলে একটা ওয়েবসাইট। আপনারা গুগলে গিয়ে এই পাইন টুলস এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনারা মার্জ ইমেজ অনলাইন এরকম একটা আপনারা পাবেন, ঠিক আছে? এই মার্জ ইমেজ অনলাইন এটা রয়েছে, স্প্লিট ইমেজ অনলাইন এটা রয়েছে, কিন্তু আমরা ব্যবহার করব কি মার্জ করার কেসটা আর কি। তো মার্জ ইমেজ অনলাইন এটা যদি আপনারা যান, দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। দেখুন, তো এখানে ফার্স্ট আপনাদের যেটা আসবে যে ফার্স্ট ইমেজ, ঠিক আছে? ফার্স্ট ইমেজে দেখতে পাচ্ছেন চুজ ফাইল অপশান রয়েছে, আর এই চুজ ফাইলে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই ফটোজ অ্যান্ড ভিডিওসের আপনারা অপশান এখান থেকে পাবেন। তো এই ফটোজ অ্যান্ড ভিডিওস এই অপশান ক্লিক করে ফার্স্ট আপনাদের যে ফটোটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সেকেন্ড ইমেজ যে অপশানটা রয়েছে সেই সেকেন্ড ইমেজ অপশানে চুজ ফাইলে গিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে আপনি সিগনেচারটা সাদা কাগজে করবেন, তো সেটা আপনারা ওখান থেকে মানে ক্রপ করে তারপরে আপনারা এখানে আপলোড করবেন, ঠিক আছে? আপলোড করার পরে নিচে অপশান দেখতে পারবেন হাউ টু পজিশন দ্য ইমেজেস। এখানে আপনি ভার্টিক্যালি অপশানটা চুজ করবেন এবং তারপরে একদম নিচে চলে গেলে দেখতে পারবেন এই মার্জ বলে একটা পয়েন্ট থাকবে। তো এই মার্জ ইমেজে গিয়ে আপনি আপনার ছবিটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট প্রসেস, ঠিক আছে? ফার্স্ট। এবার আপনাদের সেকেন্ড যে ওয়েবসাইট সেটা আপনাদের বলছি। তো সেকেন্ড যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ফটো রিসাইজার বা ইমেজ রিসাইজার, এই যে অপশান রয়েছে। তো একদম ফার্স্ট যে আপনাদের এটা রয়েছে ওয়েবসাইটটা, এটাতে আপনারা যাবেন। এখানে ইমেজ রিসাইজার বলে আপনারা অপশান পাবেন। তো এখানে দেখুন সিলেক্ট ইমেজ রয়েছে, এই সিলেক্ট ইমেজে যাবেন। সিলেক্ট ইমেজ থেকে আপনারা ফ্রম ডিভাইস এখানে আপনাদের যে ফটোজ অ্যান্ড ভিডিওস রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? এসএসসির যে রুল রয়েছে সেখানে আপনাদের বলা হয়েছে যে 60 KB
মধ্যে আপনাদের ছবি হতে হবে। তো আপনারা সেখানে সিলেক্ট করবেন 50 কেবি হোক বা সামথিং এরকম সিলেক্ট করলেন। আর ফটো যে রেশিওটা সেটা হচ্ছে আপনারা প্রথমটা যেটা করবেন সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটারে, আর এটা হচ্ছে 4.5 সেন্টিমিটারে, ঠিক আছে। আর এটা কেবির মধ্যে রয়েছে। তো এইটা সিলেক্ট করার পরে তারপরে আপনারা ছবি ক্রপ করার পরে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেই ছবিটা পরবর্তীকালে আপনারা ওয়েবসাইটে ঢুকে আপলোড করে দিতে পারবেন। তো এটা আপনাদের একটা সেকেন্ড অপশান রয়েছে। তো এই অপশানেও কিন্তু আপনি আপনাদের যে ফটো উইথ সিগনেচার সেটা আপলোড করতে পারবেন। আর বাকি যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে অবশ্যই বলবো আপনারা করুণাময়ী এসএসসির যে অফিস রয়েছে যদি কাছাকাছি থেকে থাকেন তাহলে সেখানে গিয়ে যোগাযোগ করবেন, বা অফিসের যে অ্যাড্রেস রয়েছে বা ইমেল আইডি রয়েছে সেখানে মেল করতে পারেন, বা আপনারা যে আপনাদের যে ভুলটা হয়েছে সেই এডিটটা যে কোনো কাছাকাছি সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা করুন, এটাই সবথেকে ভালো সলিউশন হবে। তো এই ছিল আজকের ভিডিও, এটা আশা করি অনেকে হেল্পফুল হবে। তো সবাইকে বলবো এই ভিডিওটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করুন, যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।